হারলেই বিদায় আর জিতলেই শেষ ১৬। আজ রাত ১১টায় বিশ্বকাপের নকআউটে জাপানের মুখোমুখি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। কার্লো আনচেলত্তির চরম রণকৌশল, সাথে থাকছেন নেইমার ম্যাজিক। কিন্তু ব্লু সামুরাইদের রুখতে পারবে কি সেলেসাওরা? জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বিশ্বকাপ নকআউট পর্ব মানেই এক ভিন্ন রোমাঞ্চ আর চরম উত্তেজনা। এখানে ভুল করার কোনো সুযোগ নেই। হারলেই বিদায় আর জিতলে টিকে থাকার লড়াই। আজ বাংলাদেশ সময় রাত ১১টায় শেষ ৩২ দলের রাউন্ডের হাই ভোল্টেজ ম্যাচে জাপানের মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। টুর্নামেন্টের এই বাঁচা মরার লড়াইকে সামনে রেখে সেলেসাও শিবিরে এখন টান টান উত্তেজনা। দলগত প্রস্তুতি থেকে শুরু করে রণকৌশল, সবকিছুতেই যেন এক ভিন্ন প্রতিজ্ঞার ছোঁয়া। গতকাল রাতে ম্যাচের আগের সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি স্পষ্ট করে দিয়েছেন এই ম্যাচটিকে তারা কতটা গুরুত্ব দিচ্ছেন। তার ভাষায় এটি তাদের কাছে একটি ফাইনাল ম্যাচের মতোই। আনচেলত্তি জানান, পুরো দল সম্ভাব্য সব পরিস্থিতির জন্য মানসিকভাবে প্রস্তুত। নকআউট পর্বে ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ালে কিংবা পেনাল্টি শুট আউট হলে কিভাবে তা মোকাবেলা করতে হবে সেই বিশেষ প্রস্তুতিও সেরে রেখেছে দল। বড় ম্যাচের চাপ সামলানোর জন্য দলের অভিজ্ঞ ফুটবলারদের ওপর তার পূর্ণ আস্থা রয়েছে। মাঠের লড়াইয়ে জয় পেতে তিনি এখন শিষ্যদের ভেতর মন, হৃদয় ও পরিষ্কার ভাবনার এক দুর্দান্ত সমন্বয় খুঁজছেন। সমর্থকদের মনে সবচেয়ে বড় প্রশ্ন, আজকের ম্যাচে নেইমারকে কতক্ষণ মাঠে দেখা যাবে? দীর্ঘ ৯৮১ দিন পর স্কটল্যান্ডের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচে জাতীয় দলের জার্সিতে মাঠে ফিরেছিলেন নেইমার। আনচেলত্তি জানিয়েছেন, নেইমার আগের চেয়ে অনেক বেশি ফিট এবং গত এক সপ্তাহে তার দারুণ উন্নতি হয়েছে। তবে দুর্ভাগ্যবশত পুরো সময় দলের সাথে অনুশীলন করতে না পারায় আজকেও তার শুরুর একাদশে থাকার সম্ভাবনা কম। তবে পরিস্থিতি অনুযায়ী এবার ১৫ মিনিটের চেয়ে বেশি সময় ধরে নেইমারকে মাঠে দেখা যাবে, যা ব্রাজিলের আক্রমণ ভাগকে আরো শক্তিশালী করবে। শুধু নেইমারই নন, ব্রাজিল কোচের কৌশলের বড় একটি অংশ জুড়ে আছেন ছন্দে থাকা ফরোয়ার্ড মাতেউস কুনিয়া। গত ম্যাচে কুনিয়াকে নির্দিষ্ট কোনো পজিশনে না খেলানোর কৌশলটি দারুণ কাজে দিয়েছিল। আনচেলত্তির মতে প্রতিপক্ষ যাতে সহজে ব্রাজিলের চাল বুঝতে না পারে, সেজন্য ব্রুনো, পাকেতা ও কুনিয়াদের মতো খেলোয়াড়দের নিয়মিত পজিশন অদলবদল করা অত্যন্ত জরুরি। জাপানের বিপক্ষেও এই টেকটিক্যাল চমক ধরে রাখতে চায় সেলেসাওরা। তবে প্রতিপক্ষ জাপানকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না কোচ। দলের এই ধারাবাহিক উন্নতি নিয়ে দারুণ আশাবাদী অধিনায়ক মার্কিনিওস। তিনি স্পষ্ট জানান, শুরুতে সেরা ফর্মে না থাকলেও সময়ের সাথে দলের আত্মবিশ্বাস অনেক বেড়েছে। আজকের ম্যাচে ব্লু সামুরাইদের হারাতে পারলে ব্রাজিলের শেষ ১৬ টিকিট নিশ্চিত হবে। আর সেটি হলে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে সেলেসাওদের মুখোমুখি হতে হবে নরওয়ে অথবা আইভরি কোস্টের। মিশকাতুল সুইটি, খবর সংযোগ।